ওমা আপনাদের স্বামীরা তো খুব ভালো, আপনাদের স্বামীরা তো খুব ভালো। আপনাদের মাথায় ঘোমটা কোথায় গেল? হাওয়ায় উড়ে গেছে। সিঁদুরটা কে দিয়েছিলেন? আপনার স্বামী। আর এখন বর্তমান যুগে মায়েদের সিঁদুর পরা একবার এদিক একবার ওদিক একবার সেদিক, ওগো মাঝখানে সিঁদুর পরলে কেশ ফাঁকা হয়ে যায়। আর ঘোমটার হাল, ঘোমটাটা এখন বর্তমান যুগে কেমন ঘোমটা দিচ্ছে, ভারতবর্ষ ভাগের মতো। হ্যাঁ গো, আগেকার দিনে ঘোমটাটা কেমন দিত দেখেছেন তো? হ্যাঁ, মুখ দেখা যেত না। আর এখন বাপ রে, বৌদি বলে যেই ডাকে ভারতবর্ষ ভাগের মতো ঘোমটাটা দিয়ে থাকে। আর যখন রাত্রিবেলা স্বামী ঘরে ঢোকে, ঘোমটার মাথায় থাকে না, উমরে জড়াতে জড়াতে বলে আসতে যদি কষ্ট হবে কষ্ট করে এলে। বলতে বলতে পিছনমা একজনই এখনো ঘোমটা টানছে। ওমা আজকে দিলে হবে না, প্রতিদিন দিতে হবে। নারদ বলছে এই ঢাকি সবে তো দুটো ঘরে ঝগড়া লাগালাম, এবার যাবি? চল না বাবা বৈকুণ্ঠেতে। এমন সময় দশভুজা দুর্গা সাবিত্রীকে বলছে এই সাবিত্রী, নারায়ণ একবার প্রণাম করেছে। দশভুজা দুর্গা রেগে গিয়ে বলছে এই সাবিত্রী শোনে দিকে, অনুস্বার কথা তুলে তোর স্বামী কবা প্রণাম করেছে? হ্যাঁ, তিনবার। এ লক্ষ্মী, অনুস্বার কথা শুনে তোর স্বামী কবা প্রণাম করেছে? আমারটা কবার জানিস? আমারটা 5 বার। এই শোন, আমি অনুস্বার ঘরে যাব, ওর স্বামীর কাঁচা মাথা চিবিয়ে খাবো, ওর সুখের সংসার আগুন ধরাবো। তুই যাবি? তুই যাবি? বুড়োটা খক খক করে কাশছে তো বুড়োর কাছেই থাকবে, যা, তোকে যেতে হবে না সবসময় বুড়ো বুড়ো। এ লক্ষ্মী তুই যাবি? ও বুড়োর কাছে থাকবে, তুই যাবি আমার সঙ্গে? আমি অনুস্বার ঘরেতে যাবো, স্বামীর কাঁচা মাথা চিবিয়ে খাবো, সংসারে আগুন ধরাবো, তুই যাবি? তোর আবার জ্বর কবে থেকে হলো রে? হ্যাঁ, দশভুজা দুর্গা বলছে আমি একাই 100, আমি ত্রিনয়নী, আমি দশভুজা দুর্গা। অনুস্বার ঘরে যাব, অনুস্বার ঘরে যাব, খেতে চাইব। কতদিন? 14 দিন। 14 দিন কিছু খাবো না বলে খেতে চাইব, আর খেতে না দিতে পারলে অভিশাপ দিয়ে পালিয়ে আসবো। আমার স্বামী 5 বার প্রণাম করবে, আমি ছেড়ে দেব? আমার নাম দুর্গা, দুর্গতি না আসেনি। দশভুজা দুর্গা যাচ্ছে। অনুস্বার যখন আচ্ছা বলুন তো মা, ভগবানের বিচার আছে না নেই? আছে না নেই? আমি যদি বলি নেই, আছে। আচ্ছা আমি দুটো কথা বলবো, খাটি তাই খাই, খাটলে খাবো, না খাটলে খেতে পাবো না। ভালো করে উত্তরটা দেবেন কিন্তু, বিচার মানে ভেবে উত্তর দেবেন। খাটলে খাবো, না খাটলে খেতে পাবো? পাবো না। খাটি তাই খাই, ভগবান ভগবান বলে ভগবান খাবে? খাটলে খাবো, না খাটলে খেতে পাবো। এবার বলি, চাষির তখন হয়নি জনম, জল খাবার যায় মাঠে, তত্ত্বটা বুঝে নিন। চাষিকে আমরা জমি, দেহ জমিতে চাষ, সন্তান যখন গর্ভে থাকে 10 মাস 10 দিন খাইয়ে দেয় কে? মা খাই দিচ্ছে, বাবা খাই দিল, আত্মীয় স্বজন পরিজন খাওয়াচ্ছে, ভগবান খাইয়ে দিল। সেই ছেলে যখন গর্ভ থেকে এই মাটিতে পা রাখলো, কথা বলার শক্তি দিল, হাত দিল, পা দিল, আর সেই ছেলে যখন বড় হয়েছে এই চামড়ার মুখে বলছে খাটি তাই খাই। তুমি যখন গর্ভে ছিলে তখন তোমাকে কে খাওয়াচ্ছিল? কখন কে দেখেছিল? কথাটা ভাববেন, যখন গর্ভে ছিলাম তখন কে খাওয়াচ্ছিল? ভগবান। আর পৃথিবীতে জন্ম নিয়ে হাত দিল, পাত দিল, কথা বলার শক্তি দিল। আহা, হাত পা দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে, আর আমরা কি বলছি? খাটি তাই খায়। ওরে মূর্খ জীব, একবার ভেবে দেখ, ভগবান তোকে পাঠিয়েছে, তুই এসেছিস, কথা বলার শক্তি দিয়েছে, কথা বলছিস, না হলে কি কথা বলতে পারিস? তবু আমার করিস কেন? খালি হাতে এসেছিস, খালি হাতে যাবি, পড়ে থাকবে।
রাধে রাধে বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয় রাধা মাধব কি জয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা ভগবানের বিচার আছে। আমাকে আশ্রয় দিয়েছিল রাত 12টা থেকে 3টে পর্যন্ত। 3টে পর্যন্ত কীর্তন করে বাসার ভেতরে প্রবেশ করেছি। আর আপনাদের থেকে একটা বড় ভক্ত, আপনারা কি ভক্ত, আপনাদের থেকে একটা বড় ভক্ত ভোর 4টের সময় এসেছে। কত বড় আপনাদের থেকে বড় ভক্ত। হ্যাঁ ও বাবা ভগবানের বিচার আছে, কে রে ভগবানের বিচার আছে, হ্যাঁ আছে, হ্যাঁ আছে, নেই ও ভগবানের বিচার নেই। সোজা হয়ে দাঁড়া। আচ্ছা কেন বললেন? আম গাছ দেখেছো? আচ্ছা হ্যাঁ আম গাছ দেখেছি। আম গাছ কত বড় হয়? আমি বলছি অনেক বড়। ফলটা কত বড়? আমি বলছি ছোট ছোট। আম গাছ বড়, ফলটা ছোট ছোট। আর একটা কুমড়ো গাছে লচিয়ে লচিয়ে যায়, হ্যাঁ তার ফলটা কত বড়? মাতাল হলে কি হবে? তাহলে তো ঠিক। বলছে আম গাছ বড়, ফল ছোট, কুমড়ো গাছ লতিয়ে লতিয়ে যায়, তার ফলটা কেন বড়? আমি বললাম ভগবান যখন ভক্তের ভালোর জন্য করে। চলে গেল। সকাল 7টা যখন বাজছে সেই ভক্ত এসে বলছে দাদা ভগবানের বিচার আছে। কি করে? বলছে একটু খেয়েছিলাম তো, ঘরে গেলে কেউ যদি বকাবকি করে। রাস্তার ধারে একটা আম গাছ পড়ে, ওই আম গাছের তলায় বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছি। আর ওই আম গাছ থেকে একটি আম খসে আমার নাকের ওপর এসে পড়লো। আমটা যখনই নাকে পড়েছে সঙ্গে সঙ্গে আমার ঘুমটা ভেঙে গেছে। তখন আমি মনে মনে ভাবলাম ভগবানের বিচার আছে। কি করে? ওই কুমড়ো গাছের মতো অত বড় বড় ফল যদি আম গাছে ধরতো, আর আমটা যে জায়গায় পড়েছে একদম হরিবোল হয়ে যেত। নাকে পড়লে আর বাঁচতাম, হরিবোল হয়ে যেতাম। রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, হরি 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 বল। রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 তেরি 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 রাধে রাধে বল। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। রাধা রানী কি জয়। মদন মোহন কি জয়। গিরিধারী লাল কি জয়। ঘুম এসেছে কি জয়। ভালো ভালো। রাধে 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 তেরি রাধে রাধে বল, 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 রাধে 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 বল, রাধে 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 তেরি 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 রাধে রাধে বল। বৃন্দাবন से राधे राधे, वृंदावन से राधे राधे, हरिद्वार से राधे राधे, हरिद्वार से राधे राधे, निधुवन से राधे राधे, निधुवन से राधे राधे, श्यामकुंज से राधे राधे। অনুসূয়া যখন 5 বছর বয়স, ছোটবেলায় 5 বছর যখন অনুসূয়ার বয়স, তখনকার দিনে বাল্য বিবাহ প্রথা ছিল মা, ছিল না? ছোটবেলায় বিয়ে হয়ে যেত। তা 5 বছর যখন অনুসূয়ার বয়স, অনুসূয়া পুতুল খেলা খেলছে। এমন সময় অনুসূয়ার মা এসে বলছে অনুসূয়া মা আজকে তোর বিয়ে। ও মা কি আনন্দ, আজকে আমার বিয়ে। 5 বছরের মেয়েটা বিয়ে সম্পর্কে কিছু জানে মা? মনে করেছে পুতুল খেলার মতো বিয়েটাও একটা খেলা। রাত্রেবেলা বিয়ে হয়ে গেল। সকালবেলা যে বলছে অনুসূয়া পালকিতে যে বসে আছে তোমার স্বামী, স্বামীর হাত ধরে চলে যাও। অনুসূয়া বলছে মা স্বামী সেবা কাকে বলে আমি জানি না মা, আমি তোমার পা দুটো জড়িয়ে ধরে বলছি মা তুমি আমাকে পাঠিয়ে দিও না। মেয়েদের যত আপনার বাবাদের কাছে, অনুসূয়া বাবা চরণ দুটো জড়িয়ে ধরে বলছে বাবা বাবা তুমি আমাকে শ্বশুর ঘর পাঠিয়ে দিও না বাবা, বাবা আমি তোমার একমাত্র মেয়ে, বাবা আমি তোমাকে ছাড়া বাঁচবো না বাবা। অনুসূয়ার বাবা বললে ওরে অনুসূয়া পালকিতে বসে আছে তোমার স্বামী, তোর হাত ধরে চলে যা, ওর হাত ধরে চলে যা। অনুসূয়া বুঝে নিল আমার একমাত্র অবলম্বন স্বামী, পালকিতে বসে আছে স্বামী, স্বামী চরণ দুটো জড়িয়ে ধরে বললো স্বামী আমি যদি তোমার চরণে কোনো অপরাধ করে থাকি তুমি আমার বাবাকে বলো না, আমার বাবা জানতে পারলে আমাকে মারবে বকবে। অনুসূয়া পালকিতে দুলতে দুলতে যাচ্ছে,
5 বছর মেয়েটা ঘুমিয়ে পড়েছে। নিজের বাড়িতে যখন এসছে, পত্রীমণি বলছে, অনুসুয়া এই দেখো ঘুমিয়ে পড়েছে গো। অনুসুয়া পালকিতে তুমি ঘুমিয়ে পড়লে যে, আমরা চলে এসেছি। আমার মা কোথায়? তোমার মা তো তোমাদের বাড়িতে। আমার বাবা কোথায়? তোমার বাবা তো তোমাদের বাড়িতে। ওগো না, তোমার বাবা হচ্ছে আমার দেবতা, তোমার মা হচ্ছে আমার দেবী, তোমার বাবা হচ্ছে আমার দেবতা। কোথায় শিক্ষাটা দিল দেখুন। আপনারা তো বাড়িতে বাড়িতে এমএ পাশ করা বউ নিয়ে এসেছেন, বিএ পাশ করা বউ নিয়ে এসেছেন। তারা গর্ভধারিণী মাকে বলে মা, বাপের বাড়ির বাবাকে বলে বাবা, শ্বশুরকে বাবা, শাশুড়িকে মা ভাবতে পারে না, শ্বশুর শাশুড়ি বলে। কিন্তু বলল তোমার মা আমার দেবী, তোমার বাবা আমার দেবতা, তুমি আমার দেবতা। অনুসয়া প্রতিদিন ভোর 4টের সময় উঠে স্বামী পুজো করত। এখনকার মায়েরা করে স্বামী পুজো? অনুসয়া প্রতিদিন ভোর 4টের সময় উঠে নম 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 ওং শিবায় নম, নম 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 শিবায় নম, নম 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 শিবায় নম, নম 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 ওং শিবায় নম, নম 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 শিবায় নম, নম 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 শিবায় নম। তোমার চরণে প্রভু এই নিবেদন, তোমার চরণে প্রভু এই নিবেদন, তোমার চরণে প্রভু এই নিবেদন। দাসী হয়ে ছেলেরা যখন বিয়ে করতে যায় কি বলে? ওটা দাসী ওইটা কাছে আনতে যাচ্ছি। হ্যাঁ, একটু দূরে গিয়ে কি বলে জানে? যাচ্ছি মা তোমার বাবলা কাঠের মুগুর নিয়ে আসতে। দাসী হয়ে সেবিব তোমার চরণ, দাসী হয়ে সেবিব তোমারি চরণ। সত্যম শিবম সুন্দর, সত্যম শিবম সুন্দর। দাসী হয়ে সেবিব তোমার চরণ, দাসী হয়ে সেবিব তোমারি চরণ। নম 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 ওং শিবায় নম, নম 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 শিবায় নম, নম 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 শিবায় নম। আচ্ছা মা, সেই অনুস্বার বাড়িতে পরীক্ষা করতে যাচ্ছে কে? দুর্গা। কতদিন খায়নি? 14 দিন। খেতে না দিতে পারলে অভিশাপ দেবে। বাড়িতে কেউ আছো? আমি 14 দিন কিছু খাইনি, দুটো খেতে দাও। অনুসয়া ঘরের ভেতরে মনে মনে ভাবছে কে চিৎকার করছে গো, হ্যাঁ? আবার বলছে 14 দিন কিছু খাইনি। অনুসয়া মনে মনে ভাবলো একটা মেয়ে যদি, এ তো মেয়েরই গলা, একটা মেয়ে যদি 14 দিন কিছু না খাবে তার কণ্ঠস্বর তীব্র হবে? হবে? তুমি যদি 14 দিন পেটে কিছু না খাও তুমি চাচাতে পারবে? অনুসয়া মনে মনে ভাবছে দেব না দেবী একবার দরজাটা খুলে দেখি, দেব না দেবী দরজাটা খুলে দেখি। যেই দরজাটা খুলেছে, কে তুমি? আমি কে? আমি কে? মনে মনে ভাবছে আমার স্বামী তোকে 5 বার প্রণাম করেছে, আমি তোকে ছেড়ে দেবো? মুখ থেকে আগুন বার করে অনুসয়ার দিকে ছুটছে। অনুসয়া ভয়ে খেয়ে গেছে মা। আগুন ছুটতে দেখে স্বামীকে বলছে, স্বামী এই আমাকে দুটো খেতে দিয়ে যাও। ও স্বামী, আগুন ছুটছে, খেতে চাইছে, কি করব? খেতে দিকে যাও, এখনো যে তোমার সেবা হয়নি। স্বামীকে সেবা দিয়ে এবার যোগ মায়াকে সেবা দিচ্ছে। ঘরে যা ছিল সব দিয়েছে, আর তো কিছু নেই। এবার দেবে কি করে? অভিশাপ দেবে তো। বাড়িতে যদি মারাত্মক বিপদে বলেন কার কাছে গিয়ে কাঁদবেন? ঘরে যে তুলসী বৃক্ষ আছে, অনুসয়া ছুটে গিয়ে তুলসী বৃক্ষকে জড়িয়ে ধরে বলছে, মা
ওমা নম নম তুলসী তুলসী ওমা কৃষ্ণ প্রেয়সী ওমা কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাব ওমা এই অভিলাষী ওমা নম নম তুলসী তাই গৌর হরি হরি প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী ওমা নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী আরে যে বাতারে নামে লয় মনোবাঞ্ছা পূর্ণ হয় যে বাতার নাম লয় মনোবাঞ্ছা পূর্ণ আরে হয় যে বাতারে নাম লয় মনোবাঞ্ছা পূর্ণ হয় নয়নে দিও সদাই গদরাশি ওমা নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী ওমা নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী ভক্তমণ্ডলী ভক্তিমতী মা মা তুলসী বললে অনুসুয়া মা এই তোরকে যে পরীক্ষা করতে এসছে তোকে যে খেতে চাইছে সে অন্য কেউ নয়, সে হচ্ছে দশভুজা দুর্গা। ও স্বামী তোকে 5 বার প্রণাম করেছে বলে ওর মাথা তাল পাতার মতো জ্বলছে। শোন, রন্ধন করে রেখেছি, খেতে দিকে যা। ভগবানের দেয়া ফুরোয় না, মানুষের দেওয়া ফুরোয় না, ভগবানের দেয়া শেষ হবে না। যত দেয় তত খায় শেষ নাহি হয়, যত দেয় তত খায় শেষ নাহি হয়, যত দেয় তত খায় শেষ নাহি হয়। আরো জানো আরো জানো আরো জানো আরো জানো, যা দিচ্ছে সবই খেয়ে নিচ্ছে। দুর্গা মনে মনে ভাবছি একে তো পরীক্ষা করলে আর হবে না। ও স্বামী আছে বলে ওকে কায়দা করতে পারিনি, একবার না পারিলে দেখো শতবার। ও স্বামী যখন থাকবেন ওকে আমি আবার পরীক্ষা করব, আবার করব। অত্রিমণি অনুসুয়া স্বামী, অনুসুয়া কুড়ালটা দাও তো, কাট কাটতে যাব। মেয়েদের বাড়িতে বিপদ এলে মেয়েরা আগে জানতে পারবে। মেয়েদের ডান চোখ কাঁপা মানে বাড়িতে বিপদ। অনুসুয়া যে কুড়ালটা হাত দিয়েছে, একই আমার ডান চোখটা কাঁপছে কেন? স্বামী চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, স্বামী আজকে তোমাকে কাট কাটতে যেতে হবে না স্বামী, আমি যেমন করো চালিয়ে নেবো। অনুসুয়া এই মাত্র বলে কাষ্ঠ বারন্ত, আবার আমার চরণ দুটো জড়িয়ে ধরে দাও, আমাকে কুড়ালটা দাও। অত্রিমুনি কাট কাটতে চলে গেল। যোগমায় বলছে এই তো সুযোগ। ও স্বামী যখন মাথায় কাট কেটে নিয়ে আসবে, ও স্বামীর শরীরের ভেতর প্রবেশ করব আমি, শরীরটাকে দুর্বল করে দেব। অত্রিমুনি চোখটাকে অন্ধ করে দেব আমি যোগমায়া। শরীর দুর্বল, চোখে দেখতে পাবে না। তে মাতারের মাথায় একজন সাধু বাবা বসে বসে তপস্যা করবে। সাধু বাবাকে করবে আঘাত, সাধু বাবা অভিশাপ দেবে। 1 মাস পর সূর্য উদিত হওয়ার সাথে সাথে হবে অকাল মৃত্যু। তাই হলো মা। অনুসুয়া মাথায় কাট কেটে নিয়ে আসছে। অনুসুয়া স্বামী অত্রিমণি মাথায় কাট কেটে নিয়ে আসছে। দেখি আমার শরীরটা দুর্বল হয়ে গেল কেন? আমি চোখে দেখতে পাচ্ছি না কেন? যেই সাধু বাবাকে আঘাত করলো, সাধু বাবা অভিশাপ দিল, ওরে পাপিষ্ঠ মোলাকার, কি হইতে হইলে আমার বাধা। প্রকৃত যদি আমি সাধু বাবা হয়ে থাকি, আমি তো অভিশাপ দিলাম 1 মাস পর সূর্য উদিতার সাথে সাথে হবে তোর অকাল মৃত্যু, আর গোটা শরীর তোর কুষ্ঠব্যাধিতে পূর্ণ হয়ে যায়। অনুসুয়া এই অনুসুয়া তোর কি হয়? অনুসুয়া আমার স্ত্রী। আগে বললি না কেন? আমি যদি জানতাম অনুসুয়া তোর স্ত্রী, তোকে অভিশাপ দিতাম না। তোর স্ত্রী তোকে পারে রক্ষা করতে, আমি পারবো না। একই স্বামী, তোমার এই অবস্থা হলো কি করে? অনুসুয়া আমার 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 কুষ্ঠ হয়েছে, আমি চোখে দেখতে পাচ্ছি না। অনুসুয়া 1 মাস পর আমি মারা যাব। অনুসুয়া আমাকে সাধু বাবা অভিশাপ দিয়েছে। অনুসুয়া আমি মারা যাব। অনুসুয়া স্বামী, যার কেউ নেই তার ভগবান আছে, যার ভগবান নেই তার আছে ভক্ত। যার কেউ নেই তার ভগবান আছে, যার ভগবান নেই
তার আছে ভক্ত। ভক্তের চরণধুলি তোমার সর্বাঙ্গে লাগাবো, দেখি তোমার কুষ্ঠব্যাধি ভালো হয় কিনা। এ ধুলা জেসন ধুলা নয় মা, সাধারণ ধুলা নয়, এ হরিনামের ধুলা। ধুলা নয়, ধুলি নয়, ভক্তিপদ রেণু, সেই ধুলা মেকেছিল নন্দের নন্দন কানো। এ সাধারণ ধুলা নয় গো, এই হরিনামের ধুলা। সেই জন্য একটা পদাবলিতে লেখা আছে, ধুলা মাখরে মাখরে এই তো বোঝের ধুলা। ধুলা মাখরে মাখরে এই তো বোঝের ধুলা। ধুলা মাখরে মাখরে এই তো বোঝের ধুলা। ধুলা নয় রে ধুলি নয় রে গোপী পদ রেণু। আরে ধুলা নয় রে ধুলি নয় রে গোপী পদ রেণু। আবার এই ধুলা মেখেছিলেন নন্দের নন্দন কানু। ধুলা মেখেছিল নন্দের নন্দন কানু। ধুলা মাখো মাখরে এই তো বোঝের ধুলা। ধুলা মাখরে মাখরে এই তো বোঝের ধুলা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ভগবানের কাছে চাইবো না, ভক্তের চরণধুলি তোমার সর্বাঙ্গে লাগাবো। এ জগতে তিনটে জিনিস বড়, কি কি? ভক্তের চরণধুলি, ভক্তের পাদধৌত জল, ভক্তের উচ্ছিষ্ট। এই হচ্ছে ভক্তি রাজ্যে তিন মহাবল। তাহলে কি কি বললাম? ভক্তের চরণধুলি, ভক্তের পাদধৌত জল, ভক্তের উচ্ছিষ্ট। এই হচ্ছে ভক্তি রাজ্যে তিন মহাবল। এই তিনটে যদি জিনিস পেয়ে যান, ব্যাস রাধে রাধে। তা আজকে অনুসূয়া কি করলো? স্বামীকে একটা ঠেলা গাড়িতে বসিয়ে ঠেলতে ঠেলতে চলেছে কাশীধাম। কাশীধাম যাচ্ছে। হ্যাঁ, ভক্তের চরণধুলি সর্বাঙ্গে লাগাবে। কতদিন বাদ অনুসূয়া স্বামী মারা যাবে মা? 30 দিন। চলে রে অনুসূয়া মা, মা চলে রে অনুসূয়া মা, স্বামীর প্রাণ ভিক্ষা করে সর্বতীর্থে ঘুরে ঘুরে। স্বামীর প্রাণ ভিক্ষার তারে সর্বতীর্থে ঘুরে ঘুরে। স্বামীর প্রাণে ভিক্ষা করে সর্বতীর্থে ঘুরে ঘুরে। স্বামীর প্রাণ ভিক্ষার তারে সর্বতীর্থে ঘুরে ঘুরে। চলে রে অনুসূয়া মা, মা চলে রে অনুসূয়া মা, মা হাসিতে হাসিতে কাঁদিতে কাঁদিতে হাসিতে হাসিতে কাঁদিতে কাঁদিতে। দেখতে দেখতে 28 দিন পূর্ণ হয়ে গেল। অনুসূয়ার স্বামী মুখ থেকে কাঁচা কাঁচা রক্ত বেরিয়েছে কথা বলতে গেলে মা। আর 2 দিন বাদ সূর্য উদিত হলেই মারা যাবে। 29 দিন পড়তে চললো। আর একদিন রাজস্থানের মরুভূমিতে এসে দাঁড়িয়েছে অনুসূয়া তার স্বামীকে নিয়ে। ওই রাজস্থানের মরুভূমিতে অনুসূয়ার স্বামী অত্রি মুনি বলছে, অনুসূয়া বলো স্বামী, আমার বড় আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল দেবে। স্বামী তোমার পিপাসা পেয়েছে, আমি এক্ষুনি জল আনছি। হে ভক্তমণ্ডলী, মা বাবা, যেখানে জল চাইলে জল পাওয়া যায় না। রাজস্থানে মরুভূমি তো, বালিতে চিকচিক করছে, দূর থেকে দাঁড়িয়ে দেখছে জল, কাছে গিয়ে দেখছে জল নেই। এ শব্দের অর্থ কি? দেখবেন পিচ রাস্তার উপরে দূর থেকে দাঁড়িয়ে দেখবেন মনে হচ্ছে পিচ রাস্তার উপরে জল ঢেলে দিয়েছে। দূর দিকে তাকিয়ে দেখবেন
এ শব্দের অর্থ হলো মরীচিকা। মরীচিকা শব্দের অর্থ হলো ভুল দেখা। অনুসয়া কাছে গিয়ে দেখছে জল নেই। সেই সময় তান্ত্রিক সাধুর বেশ ধারণ করলো কে? যোগমায়া। সাধু বাবা, সাধু বাবা, আপনার কমণ্ডলী থেকে একটু জল দিন না, আমার স্বামী আর বেশি দিন বাঁচবে না, আর কয়েক ঘন্টা বাঁচবে, দিন সাধু বাবা। শোনো বালা, তুমি জল নিবে, আমি জল দিব, লেকিন স্বামী স্বামী বললে তোমায় জল দিবে না। বলো 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 বলো, তুমি জল নিবে? অনুসয়া মনে মনে ভাবছে এই সেই কণ্ঠস্বর যে বলেছিল 14 দিন কিছু খাইনি, দুটো খেতে দাও। বিপদের সময় শত্রুকে শত্রু ভাববেন না, বিপদের সময় শত্রুকে মিত্র ভাবতে হয়। অনুসয়া বলছে সাধু বাবা, আমার জল চাই না, আমার স্বামী বড় পিপাসার্থ, তুমি জল দিব, লেকিন স্বামী স্বামী বললে দিবে না। তবে শোনো, ডান পাটা কেটে দিলে যতটুকু রক্ত বেরোবে, ডান পাটা কেটে দিলে যেটুকু রক্ত বেরোবে, রক্তটাই জল হয়ে যাবে, ওই জলটাই স্বামীর মুখে দেবে। বলো লিবে? আমি কেটে দিলে, ডান পাটা কেটে দিলে রক্ত বেরোবে, রক্তটা জল হয়ে যাবে। দিন আমাকে কুড়াল, দিন দিন আমাকে কুড়াল। স্বামীর জন্য আমি ডান পাটাও কাটতে আমি দ্বিধাবোধ করব না। খণ্ডিত কইল তার দক্ষিণ চরণ, দক্ষিণে চরণ। ধীরে ধীরে হলো তার শরীরে কাঁপন, শরীরে কাঁপন। হরেতে অনুসয়া করো জোরে, করো জোরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ডান পাটা যখনই কেটে দিয়েছে রক্ত বেরোচ্ছে, রক্তটা জল হয়ে যাচ্ছে। একটাই মাত্র বস্ত্র শতছিদ্র, সেটাকে দ্বিখণ্ডিত করে হাতে করে নিয়েছে, হাতে করে নিয়েছে। বাঁ পায়ের উপরে ভর দিয়েছে, ডান পায়ের উপরে ভর দিতে যাবে। সেই সময় একজন এসে দাঁড়ালো, স্বয়ং ভগবান। অনুসয়া, যতক্ষণ না স্বামীর কাছে পৌঁছাতে পারছ ততক্ষণ পর্যন্ত সূর্য উদিত হবে না। হে কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী হরি, জগৎপতি তুমি ওগো নারায়ণ। হে কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী হরি, জগৎপতি তুমি ওগো নারায়ণ। হে কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী হরি, জগৎপতি তুমি ওগো নারায়ণ। অনাথের নাথ তুমি, দীনের দয়াল, রক্ষা করো তুমি জগৎপতি। অনাথের নাথ তুমি, দীনের দয়াল, রক্ষা করো তুমি জগৎপতি। হে কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী হরি, জগৎপতি তুমি ওগো নারায়ণ। হে কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী হরি, জগৎপতি তুমি ওগো নারায়ণ। স্বামী, স্বামী, আমি তোমার জন্য একটা পা কেটে বাদ দিয়ে জল নিয়ে এসছি। স্বামী, স্বামী তুমি কথা বলো। এ কি, আমি তোমার জন্য একটা পা কেটে বাদ দিয়ে জল নিয়ে এসছি, স্বামী কথা বলবে না? স্বামী তুমি কথা বলো স্বামী। অনুসয়া, এই তো আমার স্বামী কথা বলেছে। স্বামী, আমি। অনুসয়া, যে স্বামী কয়েক মিনিট আর বাঁচবে, সেই স্বামীর জন্য একটা পা কেটে বাদ দিয়ে জল নিয়ে এলে, একটিবার আমি তোমাকে প্রণাম করতে চাই। স্বামী হয়ে তোমাকে একটিবার আমি প্রণাম করতে চাই। স্বামী, এ কি বলছো?
এ কানে শোনা মহাপাপ। স্বামী হয়ে স্ত্রীকে কেউ প্রণাম করেছিল? কেউ করেছিল বলতে পারবেন? একজন করেছিল। কে? রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদাকে প্রণাম করেছিলেন। কেন রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদাকে প্রণাম করেছিলেন? কেন? নিজের স্ত্রীকে জানতে পেরেছিলেন, নিজের স্ত্রীকে বুঝতে পেরেছিলেন, তাই রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদাকে প্রণাম করেছিলেন। ওগো স্বামী, তুমি রামকৃষ্ণ নও, আমি শারদাও নই। প্রকৃত যদি আমি সতী নারী হয়ে থাকি, এই বাঁ হাতটা তোমার বক্ষে রাখলাম, আর ডান হাত দিয়ে সূর্যকে আমি স্তব্ধ করে দিলাম। ও সূরজ দেবতা, তুমি একদিন বাদে ওঠো। ও সূরজ দেবতা, তুমি একদিন বাদে ওঠো। ও সূরজ দেবতা, তুমি একদিন বাদে ওঠো। হাতের শাখা স্মৃতির সিঁদুর মুছে দিও না, আমার স্বামীর মৃত্যু তুমি দিও না। হাতের শাখা স্মৃতির সিঁদুর মুছে দিও না, আমার স্বামীর মৃত্যু তুমি দিও না। ও সূরজ দেবতা, তুমি একদিন বাদে ওঠো। ও সূরজ দেবতা, তুমি একদিন বাদে ওঠো। তুমি একদিন বাদে ওঠো। সূর্য উঠেছে মা। অনুষা তো ডান হাত দিয়ে সূর্যকে স্তব্ধ করে দিয়েছে, সূর্য উঠেছে। ইন্দ্র নারদকে বলছে, এই নারদ, বলো সূর্য উঠছে না কেন বলতো? কোথাকার কে অনুসুয়া আছে? হ্যাঁ বাঁ হাতটা স্বামীর বুকে দিয়েছে, হ্যাঁ, আর ডান হাত দিয়ে সূর্য দেবতাকে স্তব্ধ করে দিয়েছে। ও এর জন্য অনুসুয়া দায়ী। তাহলে আমরা নারায়ণের কাছে যাই। সমস্ত দেবতারা কি করেছে? শিহরি নারায়ণের কাছে যাচ্ছে। কি গো বাবা, সমস্ত দেবতারা নারায়ণের কাছে যাচ্ছে, আর নারায়ণ তো অনন্ত শয্যায় শুয়ে আছে, তাই না? সমস্ত দেবতারা নারায়ণের স্তব করছে। ওং এধাই স্বাদ সৌমিত্রক মধ্যবর্তী নারায়ণ সজ্জাসন সন্নিবিষ্ট করবান কনক কুণ্ডলবান কৃতিহারি হিরণময় বহুধীত শঙ্খ চক্রং। ওং নমো নারায়ণায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং পাপ হং পাপ কর্মাহং পাপত্ম পাপ সম্ভব তাই মাং পুনরিকাক্ষং সর্ব পাপ হর হরি। হরে মুরারে মদকৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাং জগদীশ রক্ষ। ওং নমো নারায়ণ পরপিতা নারায়ণ পরাক্ষর নারায়ণ পরম মুক্তি নারায়ণ পরাগতি। ওং নমো নারায়ণায় নমঃ। প্রভু বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলি। জাগো জাগো জাগগিরিধারী। তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলি। জাগ জাগ জাগগিরিধারী। তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলি। জাগো জাগো জাগগিরিধারী। জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ। জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ।
তখন বলছে এ কি তোমরা এখানে দাঁড়িয়ে কেন? বলে প্রভু, সূর্য যদি না উদিত হয়, মুনিকুল, ঋষিকুল, দেবকুল, গন্ধর্বকুল সব কুল অন্ধকার। বলে সূর্য উদিত হচ্ছে না, এর জন্য দায়ী কে? সূর্য উঠছে না, এর জন্য দায়ী কে? অনুসুয়া হ্যাঁ, কোথায় ছিলে? হ্যাঁ, কি হয়েছে? অনুসূয়া কি করেছে? বাহাতটা স্বামীর বুকে রেখেছে আর ডান হাত দিয়ে সূর্য দেবতাকে স্তব্ধ করে দিয়েছে। তোমরা যে যার জায়গা আসন সামলাকে যাও, ঠিক আছে, আমি নারায়ণ যেটা ভালো বুঝবো করব। ঠিক আছে। সমস্ত দেবতারা কি করেছে? যে যার আসনে চলে এসছে। নারায়ণ কি করেছে? বালক রূপ ধারণ করেছে, বালক রূপ। অনুসূয়ার কাছে কি বলছে? মা, কি বাবা তুমি? আমার নাম মধুসূদন। ওমা, ডান হাতটা সরিয়ে নাও। ডান হাতটা সরিয়ে নিলে আমার স্বামী মারা যাবে। ওমা, তোমাকে যদি সোনা দানা হীরা জহরত মণি মানিক দিই, স্বামীর থেকে বড় কেউ হতে পারে কি মা? হতে পারবে? স্বামীর থেকে সোনা দানা হীরা জহরত মণিমানিক হতে পারে? হবে? আমি যদি মাকে বলি, ও মা, তোমাকে 50 লাখ টাকা দেবো, স্বামীটাকে ছেড়ে দাও, দেবে? 50 লাখ দিতে হবে না, এমনি ছেড়ে দেবে। যা বার হলে এমনি চলে যাবে। হৃদয় গৌর হরি হরি বল। হরি হরি বল। ও মা, কে বাবা তুমি? আমি মধুসূদন। আচ্ছা আচ্ছা দাঁড়াও, তুমি আমাকে কি বলে ডাকলে বাবা? মা। তুমি আমাকে কি বলে ডাকলে? মা। মা। হ্যাঁ। আমি তোমাকে কি বললাম? বাবা। তাহলে তোমার সঙ্গে সম্পর্কটা কি দাঁড়ালো? মা আর ছেলে। তোমার সঙ্গে আমার সম্পর্ক দাঁড়ালো মা আর আর ছেলে। ছেলে। এবার বলো বাবা মধুসূদন, হ্যাঁ। কোনো ছেলে কি চায় তার মা বিধবা হোক? না। নারায়ণ মনে মনে ভাবছে আমি নিজের জালে নিজেই ফেসে গেছি। হ্যাঁ, বলছে ও মা, তুমি ডান হাতটা সরিয়ে নাও, তোমার স্বামীর প্রাণ আমি ফিরিয়ে দেব। যদি না আসে, ফিরে যদি না আসে, চিরকালের জন্য আমি সূর্যকে স্তব্ধ করে দেব। নারায়ণ ডাকছে, সাধু বাবা। যে সাধু বাবা অভিশাপ দিয়েছিল, সাধু বাবা বলছে অভিশাপ দিয়েছিলাম তাই নারায়ণকে দেখতে পেলাম, আবার যদি কোনোদিন সুযোগ পাই আমি আবার অভিশাপ দেব, নারায়ণের দর্শন পাবো। হ্যাঁ, সাধু বাবা সূর্য উদিত হয়েছে, হ্যাঁ হয়েছে। অনুসূয়া স্বামী মারা গেছে, হ্যাঁ মারা গেছে। ও স্বামীর প্রাণ আবার ফিরিয়ে দিতে হবে। অনুসূয়া স্বামীর প্রাণ ফিরিয়ে দিল শ্রীহরি নারায়ণ। আর অনুসূয়া নিজের স্বামীকে নিয়ে সুস্থ দেহ নিয়ে ঘরে চলে এলো। ঘরে চলে এলো। এখানে ভোলানাথের একটা মনে জ্বালা আছে, গলায় জ্বালা, গরল পান করেছিল না বিষ, ভোলানাথের গলায় জ্বালা আছে। তো বলছে আমি যদি অনুসূয়ার এঁটো খাই জ্বালাটা নিবারণ হয়ে যাবে। 3 দেবতা কি করেছে? অনুসূয়ার কাছে গিয়ে বলছে, ও মা, আমাদের বুড়োটার বয়স 60 জেগেছে, তোমার এঁটো খাবে, বসে বলো। যেই অনুসূয়া 3 দেবতাকে সেবা দিয়েছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে, এমন সময় ভোলানাথ বলছে, ও মা, কি খাবো না আমি তোমার পাতের অন্ন, খাবো না আমি তোমার পাতের অন্ন, খাবো না আমি তোমার পাতের অন্ন, খাবো না আমি তোমার পাতের অন্ন। এই, খাবো না। এই তো বলে খাবে, খেতে পারি। বিবাস্তর হয়ে যদি দিতে পারো তুমি অন্ন, তবেই তো খেতে পারি তোমার পাতের অন্ন। তুমি বিবস্ত্রা হয়ে যদি দিতে পারো তুমি অন্ন, তবে তো খেতে পারি তোমার পাতের অন্ন। না না খাবো না। সাহস দেখেছো বুড়োটার? ভোলানাথের সাহস দেখেছো? বলছে অনুসূয়াকে বিবস্ত্র হয়ে সেবা দিতে হবে। অনুসূয়া বলছে তাই দেব, আমি সতী নারী, আমার কাছে পরীক্ষা। অনুসূয়া কি করেছে? ব্রহ্মাকে বলছে, এই ব্রহ্মা, একটু জল দে তো। ব্রহ্মার কাছ থেকে একটু জল নিয়ে 3 দেবতার গায়ে ছিটি দিয়েছে। 3 দেবতার গায়ে যখনই ছিটি দিয়েছে, 3 দেবতা 3 বৎসরের ছেলে হয়ে গেছে। পরীক্ষা করতে এসছো সতী নারীর কাছে, 3 বৎসরের ছেলে হয়ে গেছে। নিজে ছিটি নিল, 4 বৎসরের মেয়ে হলো। এবার বিচার করে বলুন, 4 বৎসরে একটা মেয়ে 3 বৎসরে 3টে ছেলেকে বিবস্ত্র হয়ে যদি সেবা দেয়, জগতে কেউ কিছু ভাববে মা? সেবা দেওয়া হয়ে গেল। 3 দেবতাকে 3টে দোলনাতে দোলাচ্ছে, 3 বছর বয়স তো, দোলনাতে দোলাচ্ছে। এমন সময় ভোলানাথের স্ত্রী যোগমায়া বলছে, আমাদের বুড়োটা গেল কোথায়? গেল কোথায় বলো তো? বুড়োটা গেল কোথায়?
এ সাবিত্রী দাঁড়া, এই সাবিত্রী শোনে দিকে, বল রে, তোর বুড়োটা কত গেছে বলে গেছে? আমারটা কবে বলে গেছে রে, ওই হ্যাঁ বলে যায়নি। বলে যায়নি? লক্ষ্মীর স্বামী খুব ভালো। এই বলছি তোর স্বামী কোথায় গেছে বলে গেছে? কোথায় গেছে রে? হ্যাঁ এঁটো খেতে গেছে। আচ্ছা হ্যাঁ আচ্ছা বেশ। কাল কেমন হলো বললি না রে? হ্যাঁ ও তাই, রাধে রাধে, ভুলে গেছিলাম। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, এই যে ও গো তিন দেবী একসানে দাঁড়াইয়া ভাবে, তিন দেবী একখানে দাঁড়াইয়া ভাবে, তিন দেবী একখানে দাঁড়াইয়া ভাবে, আর মনের বেদনে আর বলিতে নারী পারে, মনের বেদনায় আরে বলিতে নারী পারে। এই যে ওমা পনিপাত, থাক মা থাক, থাক মা, হয়েছে গো মা, থাক ওই থাক মা। থাক মা, হয়েছে গো, হয়েছে গো মা। প্রণাম অনেক রকমের হয়। হ্যাঁ সাষ্টাঙ্গে প্রণিপাত মানে কি? ওই শুয়ে পড়ে। ওই শরীরে 6টা জিনিস মাটিতে স্পর্শ হবে: কপাল, নাসিকা, বক্ষ, হাতের তালু, কনুই আর হাঁটুর নিচে নিম্নাংশ। একটু দেখিয়ে দিন। ওই তো দেখালাম, হলো না? আবার দেখাচ্ছি দেখুন। কপাল, নাসিকা, বক্ষ, হাতের তালু, কনুই আর হাঁটু নিচে নিম্নাঙ্গ মাটিতে স্পর্শ হতে হবে, একে বলে সাষ্টাঙ্গে প্রণিপাত। মায়েরা স্বামীদিকে প্রণাম করবেন, ডান হাত ডান পা, বাঁ হাত মা পা। মায়েরা যেন এই প্রণামটা করতে যাবেন না, এটা মায়েদের নিষিদ্ধ। একমাত্র পুরুষ জাতি এই প্রণামটা করবে। সাষ্টাঙ্গে প্রণিপাত পুরুষ জাতি করবে, মেয়েদের করতে নেই। কেন? না, কপাল নাসিকা স্পর্শ হবে কিন্তু বক্ষদেশ মাটিতে স্পর্শ করতে নেই মেয়েদের। তাহলে দণ্ডি যখন খাটে বক্ষদেশ যে ভূমিতে স্পর্শ হয়, তার বেলায় কি হবে? এই যে বললাম বক্ষদেশ মাটিতে স্পর্শ হতে নেই, আর দণ্ডি যখন খাটে তখন হয়। আরে এ তত্ত্বটা বলেছিলেন দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর। ভোলানাথ বলল নারী জাতি প্রণাম করবে, বক্ষদেশ মাটিতে স্পর্শ হবে না। যোগমায়া বলল শোনো দেবাদিদেব, শোনো ভোলানাথ, শোনো স্বামী, সাষ্টাঙ্গে প্রণিপাত নারী জাতি করবে না, কিন্তু দণ্ডি যখন খাটবে দেখবেন, দণ্ডি যখন খাটে সর্বাঙ্গ